সব মিলিয়ে আমরা 10,095 জনকে আমরা দিতে পেরেছি ইতিমধ্যে। সবচেয়ে বড় কথা হলো আমরা এই যে আমাদের নির্মাণ শ্রমিক প্রকল্পে যে টাকাটা দেওয়া হয়, এই টাকাটা আমাদের এই সরকারের আমলে আমরা যদি দেখি, বামপন্থীদের আমলে যে সরকার তাদের যে অ্যামাউন্টটা ছিল, তারা 10,000 টাকা দিত ম্যারেজ বেনিফিট, আমরা 50,000 টাকা দিচ্ছি। আমরা তাদেরকে যাদের অ্যাক্সিডেন্ট বেনিফিট যেটা তাদের ছিল মাত্র 50,000 টাকা দেওয়া হতো, আজকে আমরা সেটাকে 4 লাখ টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। চিকিৎসার ক্ষেত্রে তাদের সবচেয়ে লিমিট ছিল 10,000 টাকা থেকে 50,000 টাকা, সেটাকে বাড়িয়ে আমরা 5 লক্ষ টাকা করেছি ম্যাক্সিমাম। তো এই ধরনের অনেকগুলো, যেখানে তাদের সময় মাত্র 6,000 টাকা ছিল জেনারেল মাস্টার ডিগ্রি কোর্সের জন্য, এখন আমরা 10,000 টাকা দিচ্ছি। আপনার টেকনিক্যাল কোর্সের জন্য যারা আইটিআইতে বা কোথায় ডিপ্লোমা কোর্স করতেন তাদেরকে 8,000 টাকা দেওয়া হতো, আমরা 12,000 টাকা দিচ্ছি। যেখানে জেনারেল ডিগ্রির জন্য অর্থাৎ গ্রাজুয়েশনের জন্য যেখানে 5,000 টাকা দেওয়া হতো, আমরা 20,000 টাকা দিচ্ছি। এই ধরনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা অ্যামাউন্টটাও বাড়িয়েছি এবং সংখ্যাটাও আমরা বাড়িয়েছি। আজকে আমরা তাদেরকে এই সুবিধাটা আমরা দিতে পেরেছি। তো আমাদের শ্রম দপ্তরের এই কাজগুলো ইতিমধ্যে চলছে। আমরা নতুন করে যে সমস্ত ক্র্যাশার ইউনিট অর্থাৎ পাথর ভাঙার, যেহেতু রাজ্য উন্নয়ন করছে, আমরা দেখছি সবাই যেভাবে ন্যাশনাল হাইওয়ে কনস্ট্রাকশন, বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, শপিং মহল তৈরি হচ্ছে, তো এই সমস্ত ডেভেলপমেন্টের কাজের জন্য কিন্তু শ্রমিক একটা বড় প্রায়োরিটি, অর্থাৎ শ্রমিক ছাড়া এগুলো করা সম্ভব নয়। এবং পাথর ভাঙা, ইট ভাটাতে কাজ করে সেগুলো করা সম্ভব নয়। তো আমাদের দপ্তরের যারা লেবার ইন্সপেক্টররা রয়েছে তারা সময় সময় সেগুলোকে ভিজিট করছে এবং সেগুলোকেও আমরা তাদেরকে বাধ্য করছি তাদেরকে ইএসআই করিয়ে দিতে। এবং ইএসআই হসপিটালের জন্য অলরেডি প্রসেসিং রয়েছে, যেটা আমাদের বুদ্ধনগরে যেটা নির্মাণ হবে সেটাও আন্ডার প্রসেস রয়েছে, সেটাও খুব শীঘ্রই কাজ শুরু হবে। আমাদের পরিকল্পনা রয়েছে কিছু লেবার শেড তৈরি করা জিবি হসপিটালের আশপাশে, কোথায় যারা চিকিৎসা করতে আসেন তারা যেন সেখানে সেই শেডে থাকতে পারেন কম পয়সাতে, এই ধরনের একটা পরিকল্পনা রয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে লেবার বোর্ডের মাধ্যমে, কনস্ট্রাকশন বোর্ডের মাধ্যমে হেলথ পরিষেবা, মোবাইল হেলথ পরিষেবা দেওয়ার, সেগুলো নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। সেই দিশাতে আমাদের আধিকারিকরা কাজ করছে, আমরা সেগুলো খুব শীঘ্রই করতে পারবো। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল এডুকেশনের কিছু বিষয় যেগুলো বলুন। সেটা আমি দিয়ে দেবো, ডাটাটা আছে, আমরা উনি কেয়ার করে দেবেন। এই অনেকগুলো তো কম্পাইল করা, ঠিক আছে, দেখবো সেটা আমি। আচ্ছা ঠিক আছে, আর দেখা যাবে। আচ্ছা শুনুন, এরপরে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের অনেকগুলো কাজ ইতিমধ্যে আমরা সফলতার সঙ্গে যেগুলো করেছি সেগুলো 1-2টা বিষয় আমি তুলে ধরছি। আমরা আমাদের রাজ্যে আমাদের 234টি নতুন অঙ্গনওয়াড়ি সেন্টার বানানো হয়েছে ইতিমধ্যে। আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ার 234টি অঙ্গনওয়াড়ি সেন্টার, যার মধ্যে 44 অর্থাৎ 44টা অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে ব্লু সেটেলমেন্ট এরিয়াগুলোতে, যেখানে রিয়াং শরণার্থী শিবির নতুন করা হয়েছে, যেখানে তাদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে, সেখানে 44টা সেন্টার নতুন করা হয়েছে। এবং এর মধ্যে আমরা ধলাই জেলাতে 200টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার অর্থাৎ আপগ্রেড, আমাদের মাথায় এরকম একটা ঢুকে গিয়েছে, সবাই ভাবি অঙ্গনওয়াড়ি সেন্টার মানে খিচুড়ি খাওয়ার, সেখানে একবেলা খেতে পারবে ছোট বাচ্চারা। আমরা এর থেকে বের করে আনতে চাইছি। আমরা সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার আমরা শুরু করেছি 200টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে, এবং সেখানে স্মার্ট ক্লাস, এলইডি স্ক্রিন, ইলেকট্রিসিটি, পাংখা, অর্থাৎ যেগুলো একটা মডার্ন প্রাইভেট স্কুলে থাকে সেই ধরনের আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার নির্মাণের জন্য শুরু করেছি। 200টা অঙ্গনওয়াড়ি সেন্টারকে সক্ষম অঙ্গনওয়াড়ি সেন্টার নেওয়া হয়েছে। তার মধ্যে 50টা অঙ্গনওয়াড়ি সেন্টারে অলরেডি টেন্ডার প্রসেস হয়েছে, টিভি লাগানো হবে, পেন্টিং করানো হবে, সেগুলো আপগ্রেড করা। তো সেভাবে আমরা করছি। আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে গ্রেডিং করেছি। আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো রয়েছে, এই যে 10,145টা অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, এগুলোকে গ্রেডিং করা হচ্ছে, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এটা এইভাবে আমরা করেছি। 80% বাচ্চারা যেখানে উপস্থিত হয় সেখানে আমরা এ গ্রেড দিয়েছি। যেখানে ধরুন 50% বাচ্চারা উপস্থিত হয় সেখানে আমরা বি গ্রেড দিয়েছি। যেমন 20% যেখানে বাচ্চা হয় সেখানে আমরা সি গ্রেড দিয়েছি। এগুলোকে করে আমরা নিচের থেকে শুরু করতে চাইছি, যেখানে আমরা লাস্ট গ্রেডে অর্থাৎ 5 নম্বরে যেখানে আসবে সেগুলোকে আমরা ডিসেম্বর জানুয়ারি মাসেই আমরা সেখানে স্পেশাল ড্রাইভ দিয়ে, এসএমসি কমিটি রয়েছে, ঠিক আমরা
অঙ্গনওয়াড়ির জন্য কমিটি করছি, অর্থাৎ সেখানকার অভিভাবক যারা রয়েছেন বা কোনো অফিসাররা সেখানে বসবাস করে সবাইকে নিয়ে একটা টিম তৈরি করছি এবং তাদের মনিটরিংয়ে সেই সমস্ত স্কুল চলা এবং তারা আমাদের কাজ থাকবে ওই সমস্ত গার্জিয়ানের কাছে যাওয়া, তাদের সঙ্গে কথা বলা, তারা যেন বাচ্চাদেরকে নিয়ে আসে। তো আমরা যেগুলো এই নিচের থেকে শুরু করবো এগুলোকে আপগ্রেড করার জন্য, সেটা শুরু হয়েছে আমাদের। আমার নজরে একটা বিষয় এসেছিল মিডিয়ার মাধ্যমে, শাড়ি এবং তাদের বাচ্চা যারা পড়েন আমাদের অঙ্গনওয়াড়িতে যারা তাদের দেওয়া হয়। আমি সেটা বলতে চাই 2019-20 আপনারা জানেন গোটা পৃথিবী মহামারী করোনার একটা সমস্যা ছিল, গোটা পৃথিবীতে ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস ছিল, কিন্তু আমাদের ভারত সরকারও তখন আমাদের যে ফান্ডটা দেন অর্থাৎ কাপড় কেনার জন্য সেই ফান্ডটা দেওয়া হয়নি। তো সেখানে লেখা হয়েছিল পত্রিকাতে যে আমাদের ব্যবস্থাপনা বা আধিকারিকরা, সেরকম নয়, আমাদেরকে টাকা দেওয়া হয়নি কেন্দ্র থেকে, যেহেতু এই স্কিমগুলো কেন্দ্র সরকার চালান, তো কেন্দ্র থেকে যেহেতু টাকা আসেনি সেগুলো দেওয়া হয়নি। আমরা 22-23 ফাইন্যান্সিয়াল ইয়ারে আমরা আগে যেহেতু টাকা দেওয়া হয়নি, এখন কেন্দ্র আমাদেরকে টাকা দিয়েছে। 22-23 ফাইন্যান্সিয়াল 23-24 অর্থবর্ষে তাদেরকে শাড়ি এবং তার দুটো করে শাড়ি 5টা কেনার জন্য অলরেডি আমরা আমাদের সিডিপিও আমরা লেভেলে টাকা পাঠিয়ে দিয়েছি, স্যাংশন দিয়ে দেওয়া হয়েছে, সেখানে তারা সেগুলো কিনে নেবে। আমাদের রাজ্যে আপনারা জানেন যে সামাজিক ভাতা 30,000 নতুন সামাজিক ভাতা দেওয়া হবে, যারা মুখ্যমন্ত্রী সামাজিক প্রকল্পে 30,000 নতুন দেওয়ার অলরেডি কাজ অ্যাপ্লিকেশন নিয়ে নেওয়া হয়েছে, স্কুটিনি চলছে, খুব শীঘ্রই সেটাও আমরা দিয়ে দেবো। সেটা স্কুটিনি বা যেগুলো অফিসিয়াল কাজ হয়েছে সেগুলো কমপ্লিট হলেই আমরা সেগুলো দিতে পারবো। আমাদের এখন পর্যন্ত আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য নতুন করে আমরা এই নতুন গভর্নমেন্ট আসার পর, অর্থাৎ পুনরায় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আমরা 334 জন নতুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে আমরা এখন পর্যন্ত তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পেরেছি এবং তারা তাদের কাজে যোগ দিয়েছে। এরকম 176 জন যারা অঙ্গনওয়াড়ি হেল্পার তারাও ইতিমধ্যে কাজে যোগ দিয়েছে, যাদেরকে আমরা নতুন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। সবচেয়ে বড় কথা হলো আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা অনেক দিন ধরে কাজ করছেন, এডুকেটেড যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তাদের মধ্যে থেকে 100 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে আমরা তাদের প্রমোশন দিয়ে তাদেরকে সুপারভাইজার করেছি। আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো মনিটরিং করার জন্য আমাদের স্টাফ সংখ্যা কম ছিল, সেখানে আমরা 100 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা এডুকেটেড, যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদের সিনিয়রিটি বেসিসে আমরা সেখানে তাদের 100 জনকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার করা হয়, তারা সেগুলো দেখছেন। বাকি আমাদের আরো কিছু স্কিম আমাদের সোশ্যাল ওয়েলফেয়ারে থাকে, যেগুলো অনেকেই সেটা জানে, অনেকেই জানেন না। জুভিনাইল জাস্টিস ফান্ড, এটা অনেক সময় মানুষের বলেন যে আসলে এটা থেকে সুবিধা কারা পায়। জুভিনাইল জাস্টিস ফান্ড থেকে এখন আমরা 2023-24 অর্থবর্ষে 23 জনকে আর্থিক সহায়তা করা হয়েছে, অর্থাৎ চিকিৎসার জন্য গরিব বাচ্চারা যারা চিকিৎসা করতে পারেন না, একদম অসহায় যারা, তাদেরকে কম মিনিমাম আমরা 10,000 টাকা থেকে শুরু করে 3 লক্ষ টাকা অবধি এরকম 23 জন বাচ্চাকে ইতিমধ্যে আমরা চিকিৎসার জন্য রাজ্যের কৃষি সচিব মাননীয় অপূর্ব রায় মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। কৃষি দপ্তরের অধিকর্তা শ্রীযুক্ত সৌদিন্দু দাস মহোদয়কে, কৃষি দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার শ্রীযুক্ত সাগর সুবন দেবনাথ মহোদয়কেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকে চাকরি অফার প্রাপ্তদের এবং উপস্থিত অভিভাবকদের, দপ্তরের কৃষি দপ্তরের আধিকারিক এবং স্টাফ মহোদয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর উপস্থিত প্রিন্ট মিডিয়া সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই ধন্যবাদ জ্ঞাপন আমি করে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় শ্রী ফণীভূষণ জমাতিয়া মহাশয়কে, উদ্যান ভূমি সংরক্ষণ অধিকারের মাননীয় অধিকর্তা। এবারে আমরা অফার ডিস্ট্রিবিউশন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে, অফার পাওয়ার পর আপনারা কেউ প্রেক্ষাগৃহের বাইরে যাবেন না, আপনাদের নির্দিষ্ট আসন আপনারা গ্রহণ করবেন এবং অফার পাওয়ার পর আপনার নাম, আপনার মেরিট লিস্ট নম্বর এবং আপনার অ্যাড্রেস আপনারা মিলিয়ে নেবেন। এবারে আমরা যাদের নাম ঘোষণা করছি, আপনারা একে একে মঞ্চে চলে আসবেন।
মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মণি শঙ্কর চাকমা মহাশয়কে। মণি শঙ্কর চাকমা, যার মেরিট লিস্ট নম্বর 723 মণি শঙ্কর চাকমা, আপনি মঞ্চে চলে আসবেন। তারপরে ডেভিড মলস, যার লিস্ট নম্বর 749 ডেভিড মলস, আপনি উপস্থিত রয়েছেন। ডেভিড মলস। মণি শঙ্কর চাকমা, আপনি উপস্থিত। যাদের নাম ঘোষণা করছি আপনারা পরপর দাঁড়িয়ে যাবেন সারিবদ্ধভাবে। অমলার চাকমা, যার লিস্ট নম্বর 757 অমলার চাকমা। এরপরই রিচার্ড ডায়লগ, লিস্ট নম্বর 771। এরপরই ভূপেশ দেববর্মা, লিস্ট নম্বর 780 ভূপেশ দেববর্মা। ফাইকাচাঁদ ত্রিপুরা, লিস্ট নম্বর 789। এরপরই প্রভুর পত্রী দেববর্মা, যার লিস্ট নম্বর 813। প্রসেনজিৎ রিয়া, যার লিস্ট নম্বর 913। লক্ষ্মণ জমাতিয়া, লিস্ট নম্বর 939। সুরভি দেববর্মা, যার নম্বর 957। জয়িতা দাসের লিস্ট নম্বর 712। কর্মজিৎ রয়, লিস্ট নম্বর 734। সঞ্জীবন্ত নারায়ণ চৌধুরী, মেরিট লিস্ট নম্বর 775। মিঠুন দাস পুরকায়স্থ, যার লিস্ট নম্বর 816। সুরজিৎ সরকার, লিস্ট নম্বর 833। দীপা মল্লিক, যার লিস্ট নম্বর 839। কৃষ্ণা রানী দাস, লিস্ট নম্বর 890। আকাশ দাস, লিস্ট নম্বর 893। পীযুষ দাস, লিস্ট নম্বর 901। প্রশান্ত বিশ্বাস, লিস্ট নম্বর 924। যাদের নাম ঘোষণা করছি আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। নাম ঘোষণা করছি সরঞ্জিৎ দেববর্মা, লিস্ট নম্বর 31। ভাস্কর দেবের লিস্ট নম্বর 49। অর্ঘকুসুম মুখার্জি, লিস্ট নম্বর 52। নিশাদ দাস, লিস্ট নম্বর 54। তরুজিৎ সাহা, মেরিট লিস্ট নম্বর 60। সুস্তারা বেগমের লিস্ট নম্বর 62। জয়ন্ত দেব, লিস্ট নম্বর 64। শহীদ মঞ্জুর হোসেন, যার লিস্ট নম্বর 65। অদিতি দাস, লিস্ট নম্বর 66। জয়দীপ চক্রবর্তী, লিস্ট নম্বর 68। আমরা
30 জন সিলেক্টেড ক্যান্ডিডেটকে মঞ্চে মাননীয় মন্ত্রী মহাশয়ের হাত দিয়ে সেই অফার তুলে দেব এবং আপনারা যারা রয়েছে সিলেক্টেড পারসন আপনাদেরকেও আমরা সেই অফার তুলে দেব। প্রকৃতির জীবনে এক গুরুত্বপূর্ণ এবং আনন্দঘন মুহূর্ত আমরা সকলেই শ্বাস নিয়েছি সকলের জন্য এবং আপনাদের জন্য। আজকের এই দিনটার জন্য প্রত্যেকে অপেক্ষা করে থাকে যে জীবনে প্রথম অফারটা নিজের হাতে গ্রহণ করা। আর সেই প্রতীক্ষার অবসান আজকে এই মঞ্চে সে অফার তুলে দিচ্ছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মাহাতো। Baikacang Tripura, Utamari, Palu Krishamani, Mushini, Por Portik Dabarma, Mari, Jamsakura, Makasu, সকলের কাছে অনুরোধ থাকি যারা অফার গ্রহণ করছেন আপনারা আপনাদের নাম ঠিকানা এবং নম্বর যাচাই করে নেবেন কাছে করে নেবেন। আজকে এই গৃহ থেকে বা মঞ্চ থেকে যারা অফার সংগ্রহ করছেন বা অফার পাচ্ছেন আপনাদের জীবনের বাকি সময়টুকু বা বাকি দিনগুলো অবশ্যই মনোযোগভাবে এবং অর্ঘ কুসুম মুখার্জি বাড়ি কোথায়? রামনগর। নিশাদ দাস বাড়ি কুমারঘাট। তনজিৎ সাহা বাড়ি বনমালীপুর। ভালো করে কাজ করবে। সুক্তারা বেগম কোথায় বাড়ি? অসমিকা। না প্রণাম করে কৃষকদের প্রণাম। জয়ন্ত দে বাড়ি কোন রাধানগর? শহীদ মঞ্জুর হাসান বাড়ি কৈলাসর। অদিতি দাস বাড়ি বিলোনিয়া। জয়দেব চক্রবর্তী বাড়ি কৃষ্ণনগর আগরতলা। যারা অফার পাচ্ছেন জয়িতা দাস আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মঞ্চের নিচে নামবেন না, মঞ্চেই থাকবেন। আর যারা টোকেন দিতে পারছেন না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা টোকেন
দিয়ে তারপর এই প্রেক্ষাগৃহ ছাড়বেন। যারা অফার পেয়েছেন কেউ এই মঞ্চের নিচে যাবেন না, যারা অফার পেয়েছেন কেউ মঞ্চের নিচে নামবেন না। টোকেন না দিয়ে কেউ মঞ্চের নিচে যাবেন না। মঞ্চের মধ্যে যারা অফার সংগ্রহ করছেন আপনাদের সঙ্গে টোকেন নাম্বার নেই। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের গার্জিয়ান যারা রয়েছেন বা অভিভাবক যারা এসেছেন আপনারা সেই টোকেন নাম্বারটা দিয়ে যাবেন। অফার হাতে নিয়ে কেউ মঞ্চের নিচে নামবেন না। অফার হাতে নিয়ে কেউ মঞ্চের নিচে যাবেন না। টোকেন নাম্বার না থাকলে অভিভাবকদের বলবেন সেই টোকেন নাম্বার দিয়ে যেতে। এবার তোমরা তোমাদের অফারগুলি আপনি উঠাও উপরের দিকে। লাইটটা চাই লাগে। অসাধারণ এক মুহূর্তের সাক্ষী আমি, আপনি, আমরা প্রত্যেকে। অফার হাতে নিয়ে উত্তীর্ণ প্রার্থীরা মঞ্চে দাঁড়িয়েছেন এবং সঙ্গে রয়েছে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রতনলাল নাথ মহাশয় এবং সচিব শ্রদ্ধেয় শ্রী অপূর্ব রায় মহাশয় সহ অন্যান্য সকল অতিথিরা এবং অফার প্রাপ্ত সকল তরুণ তরুণীরা। টোকেন দিয়ে তারপরে আপনারা এই মঞ্চের নিচে যাবেন। টোকেন যারা টোকেন দিয়েছেন আপনারা আপনাদের আসন গ্রহণ করতে পারেন, আর যারা টোকেন এখনো দিতে পারেননি আপনাদের অভিভাবকদের বলবেন সেই টোকেনটা দিয়ে যেতে। আপনারা কেউ নিচে নামবেন না। রূপেশ দাস লিস্ট নম্বর 932। রূপেশ দাস লিস্ট নম্বর 932। চিরঞ্জিত দাস লিস্ট নম্বর 933। চিরঞ্জিত দাস লিস্ট নম্বর 933। সত্যম দাস লিস্ট নম্বর 954। নবনীতা সরকারের লিস্ট নম্বর 985। নেহা বর্মা লিস্ট নম্বর 988। রূপেশ দাস আপনি কি উপস্থিত রয়েছে? রূপেশ দাস লিস্ট নম্বর 932। রূপেশ দাস মহাশয় আপনি উপস্থিত? রূপেশ দাস আপনি উপস্থিত রয়েছে? রূপেশ দাস। নিরঞ্জন চন্দ্র দাস পিতার নাম। রূপেশ দাস গ্রহণ করেছেন সেই অফার। এরপরে চিরঞ্জিত দাস। এরপরে সত্যম দাস। নবনীতা সরকার। নেহা বর্মা। সৌরভ সরকার। ভবতোষ দাস।
ভবতোষ দাস, শুভাশিস দাস, শুভাশিস দাস, শুভাশিস দাস, লিস্ট নম্বর 1028। বিপাশা দাস, বিপাশা দাস, শুভাশিস দাস, বিপাশা দাস, সুব্রত দাস, সুব্রত দাস, সুব্রত দাস, সঞ্জয় ভৌমিক, বিপাশা দাস। একটু তাড়াতাড়ি আসবেন, নাম ঘোষণার সঙ্গে সঙ্গে আপনারা মঞ্চে চলে আসবেন। বিপাশা দাস, সুব্রত দাস, সুব্রত দাস, সঞ্জয় ভৌমিক, সঞ্জয় ভৌমিক, দেবরাজ রয়, দেবরাজ রয়, সঞ্জয় ভৌমিক, দেবরাজ রয়, দেবরাজ রয়ের লিস্ট নম্বর 1060, 1060। দীপঙ্কর দাস, লিস্ট নম্বর 1072, 1072। অভিজিৎ মালাকার, অভিজিৎ মালাকার, অভিজিৎ মালাকার, মেরিট লিস্ট নম্বর 1073, 1073। অভিজিৎ মালাকার গ্রহণ করছেন অফার। নরবিশেষ বর্ধন, নরবিশেষ বর্ধনের লিস্ট নম্বর 1073। সৌমেন দাস, লিস্ট নম্বর 1080, 1080। সৌমেন দাস। মিটন বিশ্বাস, মিটন বিশ্বাস, লিস্ট নম্বর 1087। সৌমেন দাস। কাশমান অটো, কাশমান অটো, লিস্ট নম্বর 1088। সৌমেন দাস। কাশমান অটো। উজ্জ্বল ধানুক, উজ্জ্বল ধানুক, শ্রীকান্ত দাস, শ্রীকান্ত দাস, লিস্ট নম্বর 1092, 1092। শ্রীকান্ত দাস। সুজিত বর্মন, সুজিত বর্মনের লিস্ট নম্বর 1094। সুজিত বর্মন। শ্রীকান্ত দাস, শ্রীকান্ত দাস। একটু চটপট চলে আসবেন নাম ঘোষণার সঙ্গে সঙ্গে। শ্রীকান্ত দাস, সুজিত বর্মন। কর্ণেন্দু দাস, কর্ণেন্দু দাস, কর্ণেন্দু দাস, লিস্ট নম্বর 1099। সৌমিক বিশ্বাস, সৌমিক বিশ্বাস, লিস্ট নম্বর 1107। সৌমিক বিশ্বাস। এরপরে আমি সিরিয়াল নাম্বার বলছি, অর্থাৎ মেরিট লিস্ট নম্বর 1109, 1109। প্রশান্ত দাস, 1111। অমিত দাস, রিমি দাস, 1114। চক্রন দাস, 1120। কঙ্কন দাস, লিস্ট নম্বর 1125। দিলীপ রবি দাস, 1127।
বিজয় সরকার লিস্ট নম্বর 1133, বিজয় সরকার 1133, বাপন দাস 1134, চন্দন দাস 1120, চন্দন দাস মহাশয় সেই অফার গ্রহণ করলেন। কঙ্কন দাস 1125, টোকেন দিয়ে তারপরে আপনারা মঞ্চ ছাড়বেন। দিলীপ রবি দাস 1127, বিজয় সরকার 1133, বাপন দাস 1134, কৃষ্ণ কুমার দাস 1139, সুস্মিতা 11, সমীর দাস আপনারা পরপর মঞ্চে চলে আসবেন। রাজদীপ দাস, সমীর দাস, রূপক দাস, বিশ্বজিৎ দাস 1172, দেবযানী দাস 1178, দেবযানী দাস, বিশ্বজিৎ দাস, দেবযানী দাস, বিশ্বজিৎ দাস, আপনারা দয়া করে একটু তাড়াতাড়ি মঞ্চে চলে আসবেন। বিশ্বজিৎ দাস 1172, দেবযানী দাস 1178, রাহুল দাস 1179, সুকান্ত দাস 1181, সুকান্ত দাস, তৃষ্ণা দাস 1184, তৃষ্ণা দাস 1184, সৌমিত্র চৌধুরী 1186, তপন নমসূত্র 1187, বিবেক দাস 1189, বিবেক দাস, অনিমেষ সরকার 1192, তপন নমসূত্র, বিবেক দাস আপনি উপস্থিত রয়েছেন। বিবেক দাস, অনিমেষ সরকার, কুলদীপ দাস নম্বর 1196, সঞ্জিত দাস 1210,
কুলদীপ দাস 1196, সঞ্জীব দাস 1210, সঞ্জীব দাস, প্রশান্ত দাস 1218, প্রশান্ত দাস 1218, প্রশান্ত দাস, সঞ্জীব দাস, রিয়া মজুমদার 1220, যাদের নাম ঘোষণা করা হচ্ছে আপনারা একটু তাড়াতাড়ি মঞ্চে চলে আসবেন। প্রশান্ত দাস অফার গ্রহণ করছেন। এরপরে রিয়া মজুমদার, বিশাল দাস 1224, বিশাল দাস, শুভদীপ বর্মন 1226, শুভদীপ বর্মন, আকাশ দাস 1228, আকাশ দাস, জয়ন্ত দাস 1230, সৈকত দাস 1237, সৈকত দাস, সৈকত দাস 1237, অনিমেষ দাস 1238, সুস্মিতা সরকার 1243, কার্তিক দাস 1244, মিঠুন কুমার দাস 1256, আশিস দাস 1268, আশিস সরকার 1270, নান্টু নমো 1273, দীপন্ত দাস 1939, মিঠুন কুমার দাস অফার গ্রহণ করবেন। জয়দীপ রিয়ান নম্বর 997, ববিতা চাকমা নম্বর 1014, ববিতা চাকমা, সেবেন্দ্র দেববর্মা নম্বর 1016, মানবিকাশ চাকমা নম্বর 1029, সুমন দেববর্মা নম্বর 1034, ধন্যরাম ত্রিপুরা নম্বর 1047, স্বপন রূপিণী নম্বর 1049, জিতেশ দেববর্মা নম্বর 1050, রথীন্দ্র দেববর্মা নম্বর 1069, রথীন্দ্র দেববর্মা, স্বপন রূপিণী অফার গ্রহণ করছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অফার সংগ্রহ করার পর আপনার নাম, ঠিকানা, অ্যাড্রেস এবং লিস্ট নম্বর আপনারা মিলিয়ে নেবেন। রথীন্দ্র দেববর্মা, অজয় দেববর্মা 1075, অজয় দেববর্মা 1075, বাসুদেব বি
নম্বর 1084 শর্মিষ্ঠা দেববর্মা 1085 রোহিত জমাতিয়া 1093 রণবীর দেববর্মা 1096 অভিজিৎ দেববর্মা 1098 অভিজিৎ দেববর্মা অজিত কুমার রিয়ান 1117 মেরিট লিস্ট নম্বর 1112 আপনি মঞ্চে এসে অফার গ্রহণ করবেন 1112 রতন দেববর্মা 1119 রতন দেববর্মা অলিভার উচই 1137 তেজশ্রী চাকমা নম্বর 1145 অনুশ্রী দেববর্মা 1150 অনুশ্রী দেববর্মা লিস্ট নম্বর 1156 আপনি মঞ্চে এসে অফার সংগ্রহ করবেন 1157 লিস্ট নম্বর আপনি আপনার অফার সংগ্রহ করবেন জিনা জমাতিয়া 1169 অঙ্কুর দেববর্মা 1174 অঙ্কুর দেববর্মা দেবব্রত ত্রিপুরা 1175 সুরজ দেববর্মা 1208 তরুণ চাকমা 1211 তরুণ চাকমা ঝর্ণা চাকমা 1212 নম্বর 1212 ঝর্ণা চাকমা দেবাশিস দেববর্মা 1215 নম্বর 1216 আপনি অফার সংগ্রহ করবেন কিসমা জমাতিয়া 1217 কিসমা দেববর্মা নম্বর 1219 আপনি অফার সংগ্রহ করবেন 1231 হরেন্দ্র ত্রিপুরা 1213 অমল জমাতিয়া 1233 অমল ত্রিপুরা 1233 সোলোমান দেববর্মা 1245 সোলোমান দেববর্মা সুশান্ত চাকমা 1250 সুশান্ত চাকমা রাজীব রিয়ান 1252 মেরিট লিস্ট নম্বর 1261 আপনি অফার সংগ্রহ করবেন শান্তনা রিয়ান 1269 অমলান চাকমা 1272 অমলান চাকমা নম্বর 1277 আপনি অফার সংগ্রহ করবেন দীপশিখা রিয়ান 1278
1278 দীপশিখা রিয়া, উষা রঞ্জন চাকমা 1280 উষা রঞ্জন চাকমা 1280, শেল্টু দেববর্মা 1287 নিরঞ্জন দেববর্মা 1292 নিরঞ্জন দেববর্মা, নম্বর 1303 আপনি অফার সংগ্রহ করবেন নম্বর 1303, নম্বর 1304 আপনি অফার সংগ্রহ করবেন আপনার সঞ্জিত দেববর্মা নম্বর 1310, রাজেশ পাইলট দেববর্মা নম্বর 1313 বিনয় জমাতিয়া 1324 বিনয় জমাতিয়া, সঞ্জিত দেববর্মা 1333 সঞ্জিত দেববর্মা, বিকান দেববর্মা 1355 সবাই একটু চুপচাপ হয়ে গেছে না? সকলের জন্য একটা করতালি হয়ে যায়। এত সুন্দর দিন আর সেই দিনে আমরা চুপচাপ বসে থাকবো, সেটা কি হয় নাকি? অফার সংগ্রহ করছে একে একে সকলেই। আপনারা যারা অফার পাচ্ছেন, আপনারা আপনাদের নাম, লিস্ট নম্বর, এড্রেস, পিতার নাম আপনারা দেখে নেবেন। সীতারা চক্রবর্তী নম্বর 71, দেবাঙ্কন নাহা 73, শেল্টু কুমার পাল 75 নম্বর, নম্বর 75, প্রিয়াশী চক্রবর্তী 76, জয়দীপ রুদ্রপাল 81 নম্বর 81, জয়দীপ রুদ্রপাল, পল্লব দেবনাথ 84, পল্লব দেবনাথ একটু তাড়াতাড়ি চলে আসবেন। পল্লব দেবনাথ 84, অতনু রয় 85, সুজিত কুমার সাহা 88, প্রীতম চক্রবর্তী 90, মধুসূদন চক্রবর্তী 99, শৌকত মোহাম্মদ 101, অরিজিৎ দাস 102, শ্রেয়া সরকার 103, আপনারা সারিবদ্ধভাবে সেই অফার সংগ্রহ করবেন। আপনাদের সৌগত সরকার 107, মনীষ চৌধুরী 108, দেবব্রত বণিক 101, লিস্ট নম্বর 113 আপনি আপনার অফার সংগ্রহ করবেন। দীপরাজ দত্ত 120,
দীপরাজ দত্ত 120, দীপরাজ দত্ত। অভিজিৎ চৌধুরী 121, অভিজিৎ চৌধুরী 121। অমিতাভ আচার্যি, অমিতাভ আচার্যি নম্বর 122, 122। পল্লব আচার্যি 126, 126। আপনারা যারাই অফার সংগ্রহ করছেন, আপনারা আমাদের ঠিক ডান দিকে আপনাদের বাঁ দিকের সিঁড়ি দিয়ে উঠবেন এবং আমাদের বাঁ দিকের সিঁড়ি আপনাদের ডান দিকের সিঁড়ি দিয়ে নেমে যাবেন, সেটা মাথায় রাখবেন। মঞ্চের ডান দিকে দিয়ে উঠবেন আর বাঁ দিক দিয়ে আপনারা নেমে যাবেন। দীপরাজ দত্ত 120, অভিজিৎ চৌধুরী 121, অমিতাভ আচার্যি 122, পল্লব আচার্যি 126, রাজেশ সরকার, রাজেশ সরকার 127, 127, রাজেশ সরকার। যোগাযোগ করতেইছে, যোগাযোগ করতেইছে। পার্থজিৎ নন্দী, পার্থজিৎ নন্দী 129। আমাদের ডান দিক দিয়ে আপনারা ডান দিকের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে উঠবেন এবং আমাদের বাঁ দিকের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে অফার সংগ্রহ করে আপনারা নামবেন। পার্থজিৎ নন্দী 129, বিশ্বজিৎ দেববর্মা 139, বিশ্বজিৎ দেববর্মা 139। রতন দেব, রতন দেব 142, 142। রাজু দেবনাথ 144, রাজু দেবনাথ 144। প্রসেনজিৎ দাস 145, প্রসেনজিৎ দাস 145। সপ্তর্ষি নাগ, সপ্তর্ষি নাগ 147। সুশান্ত দাস 151, সুশান্ত দাস 151। অপূর্ব রুদ্রপাল, অপূর্ব রুদ্রপাল 153, 153। নীলোৎপল দাস 154, নীলোৎপল দাস 154। উত্তম দাস, উত্তম দাস 157, 157। উত্তম দাস। অভিষেক চক্রবর্তী, অভিষেক চক্রবর্তী 158, অভিষেক চক্রবর্তী 158। দেবারূপা পালিত, দেবারূপা পালিত 159। মিহির দাস 163, মিহির দাস 163। নম্বর 164, 164। আপনি আপনার আকার সংগ্রহ করবেন। রানা রয়, রানা রয় 168, 168। রানা রয়। রাজীব ঘোষ 172, রাজীব ঘোষ 172। বিজয়লাল দাস, বিজয়লাল দাস 175, 175। শোভন মজুমদার 181, 181। সুমন মজুমদার 181। শান্তনু বৈদ্য, শান্তনু বৈদ্য 185, 185। সাগর দাস, সাগর দাস 187, 187, 187। সাগর দাস। তৃষা সাহা রয়, তৃষা সাহা রয় 189, তৃষা সাহা রয় 189। বিশ্বজিৎ সাহা 192, 192। বিশ্বজিৎ সাহা। প্রণব দেবনাথ, প্রণব দেবনাথ 193, 193। প্রণব দেবনাথ। সুশান্ত কর চৌধুরী, সুশান্ত কর চৌধুরী 129, 129। সুজয় রয়, সুজয় রয় 212, 212। সুজয় রায়। শিলাদিত্য চক্রবর্তী, শিলাদিত্য চক্রবর্তী 216, 216। গোপাল বণিক, গোপাল বণিক 218, 218। নয়ন দাস 219, 219। নয়ন দাস। পাপু মজুমদার, পাপু মজুমদার 229, 229। পাপু মজুমদার। সায়ন সাহা, সায়ন সাহা 237, সায়ন সাহা 237। বিষ্ণু দাস 238, বিষ্ণু দাস 238।
রতন সরকার 242 রতন সরকার। দীপজয় দেবনাথ 244। নম্বর 245 আপনি আপনার আধার সংগ্রহ করবেন। জ্যোতিষ দেববর্মা 247। চন্দ্রজিৎ দেবনাথ 248। উত্তম কুমার রয় 258। আকাশ আচারিয়া 259। শুভঙ্কর সাহা 261। শুভঙ্কর সাহা নম্বর 261। সাগর ঘোষ 262। দেবরাজ চৌধুরী 267। নম্বর 269 আপনি আপনার অফার সংগ্রহ করবেন। প্রশান্ত ভৌমিক 271। প্রশান্ত ভৌমিক। সুমন দে 273। সুকান্ত পুরকায়স্থ 276। সুকান্ত পুরকায়স্থ 276। সুকান্ত দেববর্মা 286। রাজেশ দাস 288। রাজেশ দাস। পিকু পাল 289। অভিজিৎ সেন ডেলিয়েন দেববর্মা 293। ডেলিয়েন দেববর্মা। রাজন চন্দ্র দাস 294। সুপ্রদীপ ঘোষ 299। 300। সুদীপ দেবনাথ 300। সুরজ জমাতিয়া 301। সুরজ জমাতিয়া। বাবন শিকদার নম্বর 303। 303। অভিষেক দত্ত 304। অভিষেক দত্ত। বিপ্লব মণ্ডল 305। বিপ্লব মণ্ডল। দীপান্বিতা দে 306। স্নেহাশিস সেন 315। স্নেহাশিস সেন। সঞ্জিত হোসেন 316। সাগরদীপ সাহা 320। সাগরদীপ সাহা 302। শুভা মজুমদার 322। বৈশালী দেবনাথ 327। বৈশালী দেবনাথ। প্রিয়তোষ দেবনাথ 329। মনির হোসেন 331। সঞ্জয় কুমার রয়। সমীর ইসলাম মজুমদার 333। পৃথা দেবনাথ 334। শুভ্র রুদ্রপাল 339।
বিনয় পাল 340, অনিন্দিতা দাস 341, অনুরাগ ভট্টাচার্য 344, যারা যারা অফার পাবেন আপনারা তো জানেনই, সুতরাং সামনের দিকে এগিয়ে আসতে ভালো, নাম বললে চলে আসতে ভালো। অনুরাগ ভট্টাচার্য 344, সুস্মিতা দে 346, সুজন সাহা 350, অভিষেক দেববর্মা 351, দিশা রয় 355, সায়ন দেববর্মা 356, অনুপ বৈদ্য 357, চিরঞ্জিত দেবনাথ 358, মেরিল ত্রিপুরা নম্বর 1629, মেরিল ত্রিপুরা, আপনি আপনার টোকেন নিয়ে মঞ্চে চলে আসবেন। মেরিল ত্রিপুরা 1629, অভিষেক দেববর্মা, দিশা রয় 355, সায়ন দেববর্মা 357, অনুপ বৈদ্য 357, চিরঞ্জিত দেবনাথ 358, প্রীতম পাল 359, প্রীতম পাল, নবজিৎ রায় 352, নবজিৎ রায়, বিনীতা ভট্টাচার্য 367, দীপঙ্কর দে 368, রবি বৈরাগী 371, প্রণব দত্ত 373, প্রণব দত্ত, ঋতুরাজ চক্রবর্তী 376, অস্মিতা দে 386, বেদিকা সিংহা 391, সায়ন দাস 392, দিবাকর শিকদার 399, প্রসেনজিৎ মিত্র 405, মিঠুন দাস 407, দেবব্রত দাস 420, বিশ্বজিৎ চক্রবর্তী 426, রাজীব রঞ্জন মন্ডল 422, রেশমা বণিক 429, রেশমা বণিক, জয়ন্ত দেববর্মা 430, জয়ন্ত দেববর্মা 430, খুশবু প্রজাপতি 431, রাহুল সাহা 437, রাহুল সাহা, প্রবীর মজুমদার 438, প্রবীর মজুমদার, রাজেশ বৈদ্য 445, সুপ্রদীপ নন্দী 446, সুপ্রদীপ নন্দী, রূপক দে 450, টুটন সূত্রধর 467, নাসিক রায় জমাতিয়া 474, বিশাল সাহা 476, বিশাল সাহা, সুমন দেবনাথ 477, সুমন দেবনাথ, অরুণ ঘোষ 481, অরুণ ঘোষ, ইমানুল রিয়াদ 491, সুরজিৎ নম 492, সৌরভ সিংহ 498, নীরেন ভট্টাচার্য 499,
সুস্মিতা দেববর্মা, সুস্মিতা দেববর্মা নম্বর 507। দেবজিৎ দাস, 511, দেবজিৎ দাস 511। পীযূষ ভৌমিক, 515। সৌমিত্র পাল নম্বর 517। অভিজিৎ ঘোষ, 524। সুজয় চক্রবর্তী 531। সুজয় চক্রবর্তী। অঞ্চল পাঠক 534। সৈকত মালাকার 537। নবনীতা দেবনাথ 540। অনিশ কাঞ্জি 541। প্রিয়ব্রত দেবনাথ 545। প্রিয়ব্রত দেবনাথ নম্বর 545। শুভজিৎ সাহা নম্বর 546। শুভজিৎ সাহা নম্বর 546। সাগরময় বৈদ্য নম্বর 556। দীপ মজুমদার নম্বর 557। সুখদীপ রয় নম্বর 558। রূপেশ দাস নম্বর 574। মাধব দাস নম্বর 576। নীলাক্ষী দেবনাথ নম্বর 578। বিপ্লব বিশ্বাস নম্বর 584। বিপ্লব শুক্ল দাস নম্বর 588। রহমত উল্লাহ নম্বর 590। সঞ্জয় রূপিণী নম্বর 600। প্রীতম দেবনাথ নম্বর 603। লবচরণ দাস নম্বর 607। পিনাকি ভৌমিক নম্বর 608। মৃণাল সিংহ নম্বর 611। রনি পাল নম্বর 615। রাজেশ দাস নম্বর 619। মান্তু দত্ত নম্বর 620। সরিতা দেবনাথ নম্বর 623। সৌরভ দেবনাথ নম্বর 626। রাজা দেবনাথ নম্বর 629। গৌরব তুলকদার নম্বর 631। রাজীব দেব নম্বর 635। ব্রিগেড দেববর্মা নম্বর 639। নান্টু দাস তুলকদার নম্বর 640।
মাম্পি রয় নম্বর 645, অমল দেববর্মা নম্বর 649, বাদল গোস্বামী নম্বর 653, কৌশিক মজুমদার নম্বর 665, অনুপম শুক্লবৈদ্য নম্বর 668, অজয় মোদক নম্বর 669, ঈশা দেববর্মা নম্বর 671, অষ্টজিৎ মজুমদার নম্বর 676, শুভদীপ দেবনাথ নম্বর 683, আকাশ সূত্রধর নম্বর 686, পূজা দেবনাথ নম্বর 687, মনীষ পুরী নম্বর 690, জয়দীপ ঘোষ নম্বর 692, রাজেশ বণিক নম্বর 693, প্রদীপ নাথ নম্বর 696, এদিনা উচই নম্বর 699, বিজু গোপ নম্বর 703, সৌরভ নন্দী নম্বর 705, সুব্রত মহাজন নম্বর 706, শৈল কুমার রয় নম্বর 805, অসিত পাল নম্বর 1040, অভিষেক সিনহা নম্বর 1470, রজত কান্তি চক্রবর্তী নম্বর 1723, জয়ন্ত ঘোষ নম্বর 1928, বাবুল চন্দ্র দেবনাথ নম্বর 1961, দারান দেববর্মা নম্বর 1974, অপূর্ব লোধ নম্বর 1980, সুবিদ দেবনাথ, সুবিদ দেবনাথ, সুবিদ দেবনাথ নাম হচ্ছে সুবিদ দেবনাথ, হরলাল ভৌমিক, হরলাল ভৌমিক তো এক্সাস, হরলাল ভৌমিক, আচ্ছা সুবিদ দেবনাথ আসে নাই, হরলাল ভৌমিক নাই, অসিত পাল, অসিত পাল,
হরলাল মন্দির কি বলছি? কি জানি না। এখানে হরলাল মন্দির আছে। প্রীতম দেবনাথ, অভিজিৎ দাস, জয়ব্রত দেবনাথ, শরণারিয়ান, শরণারিয়ান, শরণা, বাবার নাম কি? বাবার নাম কি? হ্যাঁ, ঠিক। রূপম কুমার দেববর্মা, রূপম কুমার দেববর্মা, জয়ন্ত দেববর্মা, সুব্রত রিয়ান, বিবিধ দেববর্মা, পান্নালাল দেববর্মা, চারুবালা দেববর্মা, জিতেন্দ্র রিয়ান, রেখা দেববর্মা। কি নাম? হ্যাঁ, পান্নালাল বলেছি। পান্নালাল, টোকেন টোকেন। কি নাম? চারুবালা, চারুবালা টোকেন। কি নাম? সুব্রত, সুব্রত রিয়ান টোকেন। নেক্সট রূপম, বিপিন, ভেরি গুড। হ্যাঁ, যতীন্দ্র, যতীন্দ্র রিয়ান টোকেন। রেখা, রেখা দেববর্মা, জয়ন্ত দেববর্মা, বাস, থ্যাংক ইউ। প্রদীপ ত্রিপুরা, প্রদীপ ত্রিপুরা, লাল, লাল জামা, লাল জামা, দমুয়ালা ডালন, দামুয়ালা, দামুয়ালা ডালন, লীললতা দেববর্মা, হেমন্ত ত্রিপুরা নম্বর 1523, মঙ্গল চাকমা নম্বর 1530, জ্যোতি বসু চাকমা নম্বর 1537, দত্ত কিশোর জমাতিয়া নম্বর 1540, নিমেশ দেববর্মা নম্বর 1543, কণিকা দেববর্মা নম্বর 1547, কোয়াক্তার দেববর্মা নম্বর 1554, সজল মক চৌধুরী নম্বর 1555, পার্থজিৎ দেববর্মা নম্বর 1556, অসীম দেববর্মা নম্বর 1558, সমীর দেববর্মা নম্বর 1559, বীরেন্দ্র রিয়ান নম্বর 1563, অদম দেববর্মা নম্বর 1565, ইলি জমাতিয়া নম্বর 1566, অংমরাজিং মক নম্বর 1567, শুভম দেববর্মা নম্বর 1569। অঞ্জন চাকমা 1575, অর্জুন দেববর্মা 1591,
Dojendra Koloi 1595, Media Deborma 1604, Mintu Chakma 1610, Basunjoy Riyan 1615, Shahini Riyan 1621, Section Deborma 1624, Neha Deborma 1626, Meryl Tripura 1629, Prosenjit Riyan 1630, Paritosh Deborma number 1633, Mary Jamatia number 1636, Lalkun Pui number 1641, Pooja Jamatia number 1643, Pramod Moy Chakma, Pradip Moy Chakma number 1645, Sadhana Hori Jamatia number 1660, Ranodhir Bill number 1954, Bithen Tripura number 1966. Nitai Bhodro number 50, নিতাই ভদ্র যিনি আছেন একটু পরে আসবেন, নিতাই ভদ্র যিনি আছেন একটু পরে আসবেন, আমাদেরকে শেষ হয়ে যাক তারপরে আসবেন। লালরিঙ্গমা ডার্লন, লালরিঙ্গমা ডার্লন, পীতম্বর দেববর্মা, পীতম্বর দেববর্মা, পাঁচপুর দেববর্মা, সবির চাকমা, অশ্রান দেববর্মা, বীরজা মোহন ত্রিপুরা, বীরজা মোহন ত্রিপুরা, অনিম দেববর্মা, অনিম দেববর্মা, শ্যামকুমার মনসুম, জোথাল লিয়ানা দার্লং, বিকাশ মুন্ডা, নরেশ কুচই, সিমন দেববর্মা, অম্বালিকা দেববর্মা, পিটার দেববর্মা, জুনা চাকমা,
বিপাশা চাকমা, জারিনা চাকমা, বাদাম দেববর্মা, হায়াতি জমাতিয়া, বুদ্ধ দেববর্মা, পাঞ্চা বহু ত্রিপুরা। নিতাই ভদ্র, নিতাই ভদ্র, মনোজ কুমার দেববর্মা, নিতাই ভদ্র নম্বর 50, মনোজ কুমার দেববর্মা নম্বর 57, তমালিকা চৌধুরী 59, অভিরূপ দাস 104। জনলিয়াম বারাক নম্বর 279, শ্রাবণ দেববর্মা নম্বর 348, রুশেন দেববর্মা নম্বর 394, অমূল্য দেববর্মা নম্বর 812, পথিকৃত দেববর্মা নম্বর 1013। পথিকৃত দেববর্মা, আপনি অফারটা নেওয়ার পর এখানে একটু থাকবেন। আমি আবার বলছি, পথিকৃত দেববর্মা 1013, আপনি অফারটা নেওয়ার পর একটু মঞ্চে আমাদের সাথে কথা বলে যাবেন। রুদ্র দেববর্মা নম্বর 1023। প্রিয়াঙ্কা দাস, সত্য সনাতন দাস, রানা দাস, অনুপ দাস। প্রিয়াঙ্কা দাস নম্বর 150, সত্য সনাতন দাস 443, রানা দাস নম্বর 465, অনুপ দাস নম্বর 553। প্রিয়াঙ্কা টোকেন 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 কি সত্য সনাতন ধর্ম অনুপ দাস টোকেন 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 রুদ্র 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 টোকেন রাম দাস টোকেন আর এই শেষ অমরজিৎ দেববর্মা অমরজিৎ অমরজিৎ জয়দেব রুদ্রপাল গোলাঘাটি সৌরভ শীল দক্ষিণ ত্রিপুরা বিলুনিয়া সৌরভ শীল সপ্তর্ষি নাগ চন্দ্রপুর দেবরূপ পালি কৈলাস রাজীব ঘোষ রাজধননগর জামচুরি মেঘাশ্রী রায়চৌধুরী রামনগর
দীপজয় দেবনাথ, সালেমা, হরলাল ভৌমিক, গঙ্গাগতিপুর মোহনপুর, প্রীতম দেবনাথ, দুর্গানগর, অভিজিৎ দাস, বাগবের, তুলসীমুড়া, জয়ব্রত দেবনাথ, ধর্মনগর, অসিত পাল, টাউন ফুলকুমারী, উদয়পুর, পার্থ দেবনাথ, জগৎপুর, নিয়ার কালীবাড়ি, সুপ্রীতম নন্দী, শ্রীনগর, এডিনগর, এমানুয়েল রিয়াং, ঘুরেন কেন? আচ্ছা আচ্ছা, পাঠ্যটা আছে। সুবিদ দেবনাথ, ওই করতে গেছে অফার নিত অনিয়া। ওই যে একটা দেখছিলাম কালকে 2017 কি হবে, বৌমা আমার জল চেষ্টা পেয়েছে, আমার জন্য খবর দিয়ে ওরা এসে খাইয়ে দিয়ে এত বেশি অন্যের উপর ডিপেন্ড নাই। টোকেন আছে অথচ অফার পাননি, হাত তোলেন। টোকেন আছে অথচ অফার পাননি, এমন কেউ আছেন কি না? আচ্ছা, টোকেন আছে আপনারা যান, যারা যারা অফার পেয়েছেন সবগুলি অফারটা দেখান তো দেখি, খামগুলি দেখান, খামগুলি দেখান। যারা যারা অফার পেয়েছেন অফারগুলি আমার দিকে শো করান। ইয়েস, এরকম ভাবে ঠিক আছে। এখন আমাকে বলেন, টোকেন পেয়েছেন, রেজিস্ট্রেশন করিয়েছেন, অফার পাননি, একজন বলে আছে কই আইসে অফারটা দেখেন। অফার কয় তারিখের মধ্যে জমা দেব? অফারের জমা দেওয়ার লাস্ট ডেট, অফার জমা দেওয়ার লাস্ট ডেট 24 নভেম্বর। পুজোর দিনগুলিতে বন্ধ থাকবে, লক্ষ্মী পূজা বন্ধ থাকবে, দেওয়ালি বন্ধ থাকবে। ওয়ার্কিং ডেটটা জমা দিতে হবে। কৃষি বন্ধ। যারা যারা গার্জিয়ান এসছেন আপনারা হাত তুলুন তো দেখি। গার্জিয়ানরা সবাইকে একজন সাথে এনেছে। আপনাদের ছেলে হোক মেয়ে হোক, ভাই হোক বোন হোক, অফার পাওয়ার পুজোর আগে আপনার খুশি কিনা? আবার খানগুলি দেখান তো, আবার খানগুলি দেখান। থ্যাংক ইউ। কৃষি দপ্তর আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনাদের অফার দিয়েছে। আশা করি অফার গ্রহণ করবেন। কেউ ইচ্ছে করলে অফার গ্রহণ নাও করতে পারে। আছে দেখুন, আপনার একজন টিচার জানেন না, অনেকে এসে আমি জানি, অনেক ইঞ্জিনিয়ারও এখানে পেয়েছে। তো এটা আপনাদের ইচ্ছা, অফার জমা দিলে আমরা বুঝতে পারবো কজন আপনারা পোস্টিং পাবেন। এবং সবাই
যারা অফার পেয়েছে তারা কৃষি দপ্তরকে নিজের বাড়ি মনে করতে পারবেন? পারবেন? এটা মনে রাখবেন। আমি যেমন দপ্তরটাকে মনে করি আমার বাড়ি যতটুকু মনে করি, দপ্তরটাকে ততটুকু মনে করি। আমার যে টিম তাদের মনে করি কেউ আমার ভাই, কেউ আমার বোন, এরকম মনে করতে, নিজের মনে করতে, যতক্ষণ পর্যন্ত ওনারশিপ না নেবে ততক্ষণ কাজ করে মজা পাবেন না। তো একজন আছেন, তিনজন, আপনার নাম বলা নেই? আচ্ছা, সিমন দেববর্মা, হলদাই বাড়ি, চম্পকনগর। সিমন কে খেয়াল ছিল না? ডাকে নাই হতে পারে, চোখের প্রবলেম। আর রেবিকা, ত্রিপুরা বাড়ি কই? টিচা ছোড়া। ভালো, থ্যাংক ইউ। কাজ করতে পারবে? পরিশ্রম আছে। হ্যাঁ, 10টা 5টা করলে হবে না, বেশি পরিশ্রম করা হবে। ওকে, থ্যাংক ইউ। ব্রায়ান দেববর্মা, গঙ্গা সরকার পাড়া, বেলবাড়ি। এই বেলবাড়ি কোথায়? বেলবাড়ি, ও চম্পক। থ্যাংক ইউ। সুমন দেববর্মা, বাড়ি কোথায়? হ্যাঁ, ওয়ার্স জানো বাঁচায়। থ্যাংক ইউ। আর কটা আমার বাকি আছে? 401 এর মধ্যে প্রয়োজন নাই? আরো আইসে অনেক। আচ্ছা, 401 এর বেশি হয়েছে, তাহলে কটা বাকি? 10-12টা। তার মানে 424 10, তার মানে 410টার মতো এক করে দেবো, এক করে দেবো। প্যাকেট দিব।
সবাইকে নমস্কার। हाय हाय फेक जानाय माननीय केबंगै काहामया पिमानखा खवा थानानि पुलिस ऑपरेशन संजीवनी नि बिसिमते कायसानि यागलो कायसा फेक जानाय माननीय केबंगै ऑपरेशन चेंखाजाखा खुवाय एसडीपीयू नि दिलमुंबाय खुवाय थानानि पुलिस महालयनि आइचुगो खुवाय पहरमुरा आमसयो खुंसा नु खुंगर नायरु तुकमुं खलायै ड्राग्स हेरोइन देगारते 51810 रांनो खबै खरकसा चलाते खरकसा बुरिनो रमखा खुवाय थानानि पुलिस आशालि नासिर मुंगो तंगो खुवाय एसडीपीयू प्रशान्तकान्ति मजुमदार खुवाय थानानि उशी सुबीर मालाकार खुवाय थानानि सेकेन्ड अफिसार जुगल त्रिपुरानो खबै गुबुनि पुलिस रक आशालो एसडीपीयू प्रशान्तकान्ति मजुमदार कक्तमा थुमनायरनि बुसकांगो शाखा बुसकां शालाबो फेकजानाय माननीय केबंगे नायरु तुकमुंगो अंखनाय हनि शाखा एसडीपीयू प्रशान्तकान्ति मजुमदार। আজকে সকাল থেকে আমাদের পুলিশের অভিযান চলে মহালয়ার দিনে অন দ্য বেসিস অফ অপারেশন সঞ্জীবনী। আমরা পহরমুরা এরিয়াতে একটা বাড়িতে সিক্রেট ইনফরমেশনে হানা দিই। প্রদীপ সিং অঞ্জনা সিংকে আমরা অ্যারেস্ট করি। আর ওই বাড়ি থেকে উই হ্যাভ রিকভার্ড 51,810 ইন্ডিয়ান ক্যাশ, 1 ফ্যাক্টরি মেড ড্যাগার, 12 grams of heroin and 210 vials আর 340 empty vials ওদের বাড়ি থেকে উদ্ধার করা হবে। তো অপারেশন সঞ্জীবনী ইজ কন্টিনিউইং। আর পূজার আগে আমরা আরো সাকসেসের আশা করছি। আচ্ছা, কটার সময় স্যার হয়েছে আপনাদের অভিযানটা? অভিযান মলং angै tongkha building rock phati wi tongpaikha grakshalo leader of opposition on mes debarma ornok no thagai naikha ornok kaham angkhai kamalpur koila shahar kumarga dormonogorni agotala phaine bororok shakhamia khina siteina hingkai arawa habino res khai mankhamo ornok bere naimani yaglo leader of opposition on mes debarma koktuma thunai rokno tamo shaka khnai nagi sini tubizna koktuma। DC Omagdom National Highway Ganaono Kaisa Tribal Rest House Tiprasarugni Rest House or like 6 bedded 2-3টা BIP guest room motongmani omo totally defang gei tongka sorkar yang bekhak phaili ai oroni chini chairman takub lila tongo tebini tangphangrok zonal chairman takub bishu তাপস তমচিনি কাছাইবাড়ি সাবজোনাল চেয়ারম্যান বড় গানো খুব রাইট টাইম আমো ফুনুকা আবু গান থাঙ্গই ট্রাইবাল ওয়েলফেয়ার ডাইরেক্টর এবং ওয়াইএসডিএম নো বাং একটা কপি রিনে মনো রিপেয়ারিং খাইতা হইসা ফাংশনিং জম जों हाय बरग एस्कॉर्ट रक बाय फायो गोबां मावमो हाईवे कुनो मन्त्री कुनो बीआईपी डीएम एसडीएम रक खिना सतियान बागे कत काहामो मय সো কোনো সময় যদি হাইওয়েও গাড়ি কেমনই খানিয়া চাই আংখাং মানু হয়েছে কৈলাসর দি তিপ্রাসারক ফাইও ধর্মনগর ইয়াংতে লাইসু অমসে মেইন হাই তিপ্রাসারং বাগে অ্যাকচুয়ালি আ হাইওয়ে নিসলাই ম হাইওয়ে সেতাবো লাইসু লাইমানি হাইওয়ে হয়েছে সো হাইওয়ে গানা ম রেস্ট হাউস কাহাম দংখাই চিনি যত তিপ্রাসারং বাগে বেলাই কাহাম কারণ ম তিপ্রাসা রেস্ট হাউস চাইছে ট্রাইবাল রেস্ট হাউস তো মনো রিপেয়ারিং বাগে আং তিনি উদ্যোগ না হাবলে স্যার 20 বছর মো মাকে ক্লাই তং খামো আমো অরনি 5 বছর তিনি চেয়ারম্যান ড 18 সেকেন্ড দশমিক টাকা আমো তিনি ফাই নুক ফাই হইছে বড় গান নুক কিছু তুলতা বাট উই হ্যাভ টু রিভাইভ ওকে থ্যাংক ইউ। সবাইকে নমস্কার। দুর্গাপূজার ঠিক প্রাককালে মিডিয়ার বন্ধু যারা এই সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে উপস্থিত হয়েছেন সবাইকে আমরা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এই দুর্গাপুজোতে ভালো কাটান, আমরা মায়ের কাছে প্রার্থনা করি। আমার কাছে যে দপ্তরগুলো রয়েছে স্পোর্টস,
সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশন এবং শ্রম দপ্তর, তিনটা বিষয় নিয়ে আমরা আজকের এই আপনাদের সঙ্গে আলোচনা রাখতে চাইছি। কিছু আমাদের অ্যাচিভমেন্ট, কিছু আমাদের নতুন গভর্নমেন্ট 2023 পুনরায় যখন স্থাপন হয়েছে তারপর থেকে যে সফলতা, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। সঙ্গে রয়েছেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, সোশ্যাল এডুকেশনের ডাইরেক্টর রয়েছেন স্পিতামল, রয়েছেন স্পোর্টসের আমাদের ডাইরেক্টর এস বিনাথ, রয়েছেন আমাদের লেবার কমিশনার। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। স্পোর্টসের সফলতা আপনারা জানেন, দেশ স্বাধীনতার পর প্রায় 75 বছরের ইতিহাসটাকে যদি দেখি আমরা, ভারতবর্ষের এবারে যে সফলতা, 160টা মেডেল এশিয়ান গেমসে জিতেছে। তো তার জন্য আমরা প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রীয় খেলমন্ত্রী ওনাকে আমরা অনুরাগ ঠাকুরকেও ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই আমাদের ত্রিপুরা স্পোর্টস দপ্তরের পক্ষ থেকে। এটা অভিনব জিত আমাদের জন্য, ভারতের জন্য। পাশাপাশি আমরা ত্রিপুরাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। ত্রিপুরাতেও অনেকগুলো খেলাধুলায় আমরা ইতিমধ্যে সফলতার সঙ্গে এই বছর আমরা শুরু করেছি। আমরা যদি দেখি কিছুদিন আগেই 2023 জাতীয় খেলাতে আমাদের এখান থেকে জনজাতি টিম যেটা গিয়েছিল, সেটাতে 3টা গোল্ড এবং 3টা সিলভার এবং 5টা ব্রোঞ্জ অর্জন করেছে। তো এটাও আমাদের জন্য বড় সফলতা। পাশাপাশি আমাদের 2023 ত্রিপুরা টিম একটা ন্যাশনাল লেভেলে যে টুর্নামেন্ট হয় স্কুল স্পোর্টসের, সেখানেও আমরা 4টা সিলভার এবং 3টা ব্রোঞ্জ আমরা জিতেছি। আমাদের পরিকল্পনা রয়েছে ত্রিপুরাতে ন্যাশনাল আমরা যোগা করব। তো এটাও রয়েছে, স্কুল লেভেলের আন্ডার 17 ছেলে মেয়েদেরকে ন্যাশনাল যোগা কম্পিটিশন ত্রিপুরাতে হবে। সেটাও মোটামুটি তারিখ নির্ধারণ হয়েছে, 22 থেকে 27 নভেম্বর ত্রিপুরাতে সেটা হবে। গোটা দেশ থেকে ছেলেমেয়েরা আসবে, এখানে এই ধরনের একটা বড় আয়োজন আমরা করতে পারবো, আমরা আশাবাদী। এবং তা নিয়ে আমাদের দপ্তরের যারা রয়েছেন তারা সেগুলো নিয়ে কাজ করছেন। ইতিমধ্যে আমাদের আমবাসাতে একটা বড় যুব আবাস 200 বেডের, সেখানে অলমোস্ট কমপ্লিট, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে, তার অপেক্ষায় রয়েছে। সেটা খুব শীঘ্রই আমরা উদ্ঘাটন করব। আমাদের ইনডোর হল আপনারা জানেন, এনআরসিসি যেটা আমাদের নেতাজি চৌমুহনীতে রয়েছে, সেখানে সেটাকে একটু আপগ্রেড করার, সেটাকে রিপেয়ার, আপনারা দেখেছেন অনেকগুলো কাজ ইতিমধ্যে যেগুলো ভেঙে পড়ছে, অনেকগুলো সিট, সেগুলোকে রিপেয়ার করার জন্য আমরা 50 লক্ষ টাকা আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে পিডব্লিউডিকে। সেটা শীঘ্রই সেটার মেরামতের কাজ হবে এবং সেখানে একটা নতুন বাস্কেট কোর্ট সেটা তৈরি করা হচ্ছে বাইরে যে খালি জায়গা রয়েছে সেখানে। 2টা নতুন যুব আবাস তৈরির জন্য 25 কোটি টাকা সরকার মঞ্জুরি দিয়েছে, আমাদেরকে বাজেটে ছিল। একটা উদয়পুরে যুব আবাস তৈরি হবে এবং একটা ঊনকোটি জেলাতে কৈলাসহরে যুব আবাস হবে। তার জমি নির্ধারণ করা হয়েছে, সেটা শিলান্যাসের জন্য আমরা তৈরি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারিখ দিলেই সেটাও শিলান্যাস হবে। শান্তির বাজারে একটা স্টেডিয়াম, একটা ফুটবল স্টেডিয়াম শান্তির বাজারে নির্মাণ হবে, সেটারও ইতিমধ্যে ফান্ড দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কাজ শুরু হবে, সেটারও টেন্ডার হবে, শিলান্যাস হবে। খেলো ইন্ডিয়া প্রকল্পে যেগুলো আমাদের কাজ আগে শুরু হয়েছিল, আপনারা জানেন আমাদের হকি কোর্ট যেটা বাধারঘাটে, আমাদের পানিসাগর ফুটবল মাঠ যেটা সিনথেটিক কোর্ট করা হচ্ছে খোয়াইতে, যেগুলো অসম্পূর্ণ ছিল, যেগুলো হাফডান হয়ে আছে, সেগুলোকেও আমরা টাইমলাইন বেঁধে দিয়েছি, যারা কাজ করছে মার্চের মধ্যে কমপ্লিট সেগুলোকে করা। সবগুলো মাঠ আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে নেব। আর তারপরে আমরা বড় লেভেলে কোনো ধরনের টুর্নামেন্ট বাইরে ন্যাশনাল লেভেলেও আমরা সেগুলো করতে পারবো। তার জন্য এই মাঠগুলো আমরা সিনথেটিক ট্র্যাক, অ্যাথলেটিক ট্র্যাক যেগুলো হচ্ছে, এগুলো অলমোস্ট আধা কোনোটা 60-70
মহিলারা যেখানেই অত্যাচারিত সেখানে মহিলা কমিশনের ভূমিকা থাকবে, কিন্তু আজকে দেখছি আমরা মহিলা কমিশন একদম চুপ। কোনো বিবৃতিও আমরা দেখিনি, পত্রপত্রিকা, টিভি চ্যানেল অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া আমরা কোথাও দেখিনি মহিলা কমিশনের ভূমিকা। তার জন্য সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে ওনার সাথে কথা বলার জন্য আমরা এখানে এসছি। আমরা ওনার সাথে কথা বলে কী বলেন তার एडुकेशन ती स्क्रीन तुये कराक्षला प्रज्ञा भवन हल नग वर्कशॉप संका जाखा आरो फाइ मानजाखा मंत्री शान्तना चाकमानो खबै कुबनि अजमाराव मंत्री शान्तना चाकमा शाखा एडुकेशन स्किल तुये बाहायके सिनि हास्तिनि रोंसरनाय रग्न तेबो कुचुगत लाङै मानाय आबनो तुइनो तिनिनि अ पान्दार संका जाखा ते सिनि हास्तिनि मंत्री अकरा डॉक्टर मानिक साहानि तिदिल मुंबाय त्रिपुरा हास्तिनि रोंसरनाय रग्न प्रेक्टिकल बिसिंगते बाहायके काहाम सुरुंगनि रिवै मानाय आयं फासिनो नाहार मुखनि शाखा मंत्री शान्तना चाकमा যে আমাদের শিক্ষার ক্ষেত্রে যে আমাদের যে 2020 যে শিক্ষা নীতি চালু হয়েছে, তো সেখানে আপনারা জানেন যে আমাদের শিক্ষার যে কিছু বেসিক আমাদের যে সিস্টেম রয়েছে তার মাধ্যমে অনেকেই আলোচনা করেছেন আবার কিভাবে আরো বেটার কিছু করা যায়। তো তার জন্য যে আমাদের স্কিল দক্ষতা কিভাবে সেখানে সেই বিষয়টাকে ঢুকিয়ে কিভাবে আরো আমাদের ছাত্রদের আগামী প্রজন্মকে আরো বেশি করে শিক্ষিত করে তোলা এবং দক্ষতা করে তোলা যায় সেই বিষয়ে সেখানে বলা হয়েছে। এবং সেই সমন্বয়ে যে আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্য আমরা বেটার যাতে করতে পারি তার জন্য সেই আয়োজন। তো এখানে বিস্তারিত আলোচনা হয়েছে। তো আমি বলবো যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কমার্স ডিপার্টমেন্টের একটা অঙ্গ হিসেবে আমাদের স্কিল ডেভেলপমেন্ট সেক্টর রয়েছে। তো আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার নেতৃত্বে যে লাস্ট আমাদের বাজেট হয়েছিল সেখানে 50 কোটি টাকা বাজেটে রাখা হয়েছে, যাতে করে আমাদের 1 লক্ষ যুবক যুবতীদের ট্রেনিং করিয়ে তাদেরকে আত্মনির্ভর করা যায়, সুশিক্ষিত করে তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলা যায়। সেই লক্ষ্যে আমাদের এবারে বাজেটে রাখা হয়েছে। তো আমি আশাবাদী আপনাদের মাধ্যমে, কেননা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকেই আপনারা অভিজ্ঞ ব্যক্তি এবং প্রতিটি যে আপনাদের প্রচুর স্টুডেন্ট আপনাদের থাকে এবং আপনারা তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন করেন এবং একজন শিক্ষক শিক্ষিকারা যখনই আলোচনা করেন এবং স্টুডেন্টরা সেটাই বিশ্বাস করে এবং সেটা গুরুত্ব দিয়ে শোনে, তার জন্য আজকে আপনাদের এই প্রোগ্রামে আপনাদের উপস্থিতি। তো আমি এটাই বলবো আপনারা সেই দিকে সেই বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন এবং আজকে বর্তমান আমাদের যে যুব যে
ইয়ং জেনারেশন, সেই ইয়ং জেনারেশনকে অ্যাকচুয়ালি শুধুমাত্র আমি মনে করি থিওরি দিয়ে তাদেরকে কাজে লাগানো যায় না। থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল কিছু তাদেরকে দেখাতে হয়, বোঝাতে হয়। তাহলে সিস্টেমেটিক যদি তাদেরকে কিছু না করানো হয় তাদের মনোযোগ থাকে না। তার জন্য আমাদের যে শিক্ষার পদ্ধতি সেটাকে যদি আমরা সিস্টেমেটিক করি অথবা কিভাবে আমাদের স্টুডেন্টদের ইন্টারেস্ট থাকবে সেই দিকে যদি আমরা নজর দিই তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েরা, জাতি জনজাতি প্রত্যেকে আরো এগিয়ে যেতে পারবে বলে আমি আশাবাদী। কেননা আমাদের যে কেন্দ্র সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন আমাদের মোদিজি, উনার নেতৃত্বে আমরা চাই আমাদের ভারতবর্ষকে বিশ্বের মধ্যে স্কিল আমাদের ক্যাপিটাল হিসেবে আমরা গড়তে চাই। ভারতবর্ষকে তার অঙ্গ হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্য, আমাদের যে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রয়েছেন উনার নেতৃত্বে ত্রিপুরাকেও আমরা আত্মনির্ভর করতে চাই। তো তার জন্য আমরা দেখি আমাদের ডিপার্টমেন্টের স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমেও বিভিন্ন আমরা ট্রেনিং করিয়েছি এবং ট্রেনিং এ পাঠিয়েছি ত্রিপুরার বাইরে। কিছু নার্স, 10 জন নার্স আমরা ট্রেনিং করিয়ে সেখান থেকে 3 জন জাপান এখন চাকরির নিয়োগ পেয়েছে। তো সেটা একটু বড় বিষয়। যারা ত্রিপুরাতে নিজের কোনো উদ্যোগে আমাদের স্কিল ডেভেলপমেন্টের সহযোগিতা, প্রত্যেকের সহযোগিতা, কেউ যদি মনে করে ত্রিপুরাতে কিছু করবে, কেউ যদি চায় যে লোনের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং এর মাধ্যমে নিজস্ব কিছু করবে, সরকার পাশে থাকবে এবং আমাদেরকে